হ্যালো বন্ধুরা, লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ের স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন ও তার 30টি গ্রহণযোগ্য এমসিকিউ প্রশ্ন উত্তর। তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। মহান শিক্ষাবিদ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ। শিক্ষাবিদ স্বামী বিবেকানন্দ। 1 নম্বর, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 12 জানুয়ারি। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম হল নরেন্দ্রনাথ দত্ত। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। শিক্ষার মাধ্যম হিসেবে বিবেকানন্দ কোন ভাষায় কথা বলেন? মাতৃভাষায়। গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো, কে বলেন? বিবেকানন্দ। মেয়েরা শিক্ষিত হলে তবে ভবিষ্যতে তাদের সন্তান সন্ততির দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে, এ কথা বলেছেন বিবেকানন্দ। 12 জানুয়ারি যুব দিবস হিসেবে পালিত হয় যে বিখ্যাত মনীষীর জন্মদিন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তার মধ্যে সব ইতিবাচক নেতিবাচক কিছুই নেই। রবীন্দ্রনাথ এই উক্তিটি যার সম্পর্কে করেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ। শিক্ষাকে যেতে হবে চাষির লাঙ্গলের কাছে, মজুরের কারখানায় এবং অন্য কোনো কর্মসংস্থানে, কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। উঠো, জাগো ও নিজের প্রাপ্য বুঝে নাও, এ মন্ত্র দীক্ষিত হওয়ার ডাক দেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিলেন আধ্যাত্মবাদী। বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কি? অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। জ্ঞান হলো আন্তরিকের জিনিস, কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। ম্যান মেকিং ইজ মাই মিশন উক্তিটির বক্তাকে? স্বামী বিবেকানন্দ। আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই উক্তিটির বক্তাকে? স্বামী বিবেকানন্দ। শিক্ষক সম্পর্কে বিবেকানন্দের মত ছিল বাক্যে ও কর্মে পবিত্রতা। যে সমাজে নারীরা বা মেয়েরা অবহেলিত, সে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না, উক্তিটির বক্তা হলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের মতে দেশের দুঃখ ও দুর্দশা দূর করতে গেলে দরকার গণশিক্ষা। যদি তুমি ঈশ্বরকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো, এই কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইট দ্য পোর ক্যান নট কাম টু এডুকেশন মাস্ট টু গো হিম। উক্তিটির বক্তাকে? স্বামী বিবেকানন্দ। শিক্ষাকে যেতে হবে চাষির লাঙ্গলের কাছে। রিপিটেড কোয়েশ্চেন। স্বামীজির শিক্ষা ভাবনার মূল ছিল উপনিষদের বাণী। স্বামী বিবেকানন্দের রচিত একটি গ্রন্থ হল পরিব্রাজক, আরেকটি হল বর্তমান ভারত। ভারতীয় সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে কে সেতুবন্ধন করেছিলেন? বিবেকানন্দ। একজন বেদান্তবিদ রূপে বিবেকানন্দ ঈশ্বর সম্পর্কে কতগুলি গুণের কথা বলেছেন? 3টি। গীতা পাঠে পরিবর্তে শারীর শিক্ষা ও খেলাধুলাকে পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়ার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1893 সালে। বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন ঐতিহাসিক আর.জি. প্রধান। বেদান্তের মূল শিক্ষা হল মোক্ষ।